কো। বাস থেকে নেমেই মেয়ের স্কুলের দিকে হেঁটে যাচ্ছি। ও হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মেয়ের স্কুলটা ঠিক আমার স্কুলের মতো, মিশনারিজ স্কুলের একটা ভাইব আছে। Juanita, no more toy. ছোট্ট এই উমিও শহরে হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালো লাগে। আর আজকে শীত বেশ কম, দেখুন বরফ সব গলে গিয়েছে। যাচ্ছি বাঙালি এক ভাইয়ের সাথে দেখা করতে। শপিং মল থেকে বের হয়েই দেখলাম অন্ধকার হয়ে গেছে। বলেন তো এখন কয়টা বাজে? কনফিউজড? এখন মাত্র দুপুর 3টা বাজে। চলে এলাম আমার প্রিয় সেই পিৎজা শপে। আমি পিৎজা অর্ডার করছিলাম, আর সাথে অর্ডার করেছিলাম একটা পাস্তা, শিকলিং পাস্তা। ফ্যামিলির সবাই মিলে যখন ঘোরাঘুরি করতে বের হই, তখন আমি ঘুরে ঘুরে কোনো না কোনো রেস্টুরেন্টে চলে যাই, এবং দেখা যায় যে আমার একটাই বক্তব্য, যে ঘুরে ফিরে যদি কোনো রেস্টুরেন্টে নাই খেতে পারলাম সপ্তাহে একদিন, এ জীবন দিয়ে আমি কি করব? ওয়েট করছি পিৎজার জন্য। এই যে দেখেন পিৎজা, এটা হচ্ছে কেবাব পিৎজা। সুইডেনে এই পিৎজা খুবই ফেমাস, ওরা অনেক লাইক করে। আর আমার একটা পছন্দের জিনিস হচ্ছে এই চিকেন পাস্তা। লিশাস। খাবার টেস্টিং চলছে। ইট ওয়াজ গুড। খাওয়া দাওয়া শেষে গ্রসারিজ কেনার জন্য যাচ্ছি। বাইরে থেকে মাত্র বাসায় আসলাম, চেঞ্জ করলাম, এখনো ফ্রেশ হইনি, তো ভাবলাম আপনাদের সাথে টুকটাক যে গ্রসারিজ কিনেছি আজকে সেগুলো শেয়ার করি। জাস্ট কি কিনেছি একটু দেখাবো। গ্রসারিজ কেনার আগে আমি আসলে আমার জন্য হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করি, তো সেটার জন্য একটা কন্ডিশনার কেনা দরকার ছিল শ্যাম্পুর সাথে। সো আজকে এই কন্ডিশনারটা কিনেছি অ্যাপেল ফ্লেভারের। আর হচ্ছে একটা ড্রাই শ্যাম্পু কিনেছি। দেখা যায় যে যে শীত আসছে, এভরিডে শ্যাম্পু করা পসিবল না, তো অনেক সময় বাইরে যেতে হয়, এবং দেখা যায় যে এই ড্রাই শ্যাম্পু ইউজ করাটা ইজি, চুলটা একদম ফ্রেশ হয়ে যায়। নাও এখন হচ্ছে গ্রসারিসের মধ্যে একটু ফ্রুট কিনেছি, কারণ হচ্ছে মেয়ের দেখা যায় যে ওদের ক্লাসের মাঝখানেই ওরা যখন বই পড়ে, ড্রয়িং করে, বা হালকা পাতলা যে কারিকুলামসগুলো থাকে, ম্যাথস, তখন ওরা ফ্রুট খায় আর বই পড়া শুনে বা কোনো ভিডিও দেখে। তো মেয়ের জন্য আনলাম হচ্ছে অরেঞ্জ, আর হচ্ছে এই বানানা। সুইডেনে আমার যেটা মনে হয়েছে যে প্রোটিন যেগুলো হচ্ছে অ্যানিমাল প্রোটিন, লাইক চিকেন অথবা স্পেশালি চিকেন, বিফ, এগুলো আমার কাছে মনে হয়েছে একটু চিপার দেন ফ্রুটস আর হচ্ছে ভেজিটেবলস। আমার কাছে মনে হয় অনেক এক্সপেন্সিভ
এখানে ফল আর শাকসবজি। হয়তো আমরা বাংলাদেশ থেকে এসেছি, সেজন্য এটা হতে পারে, ওদের কাছে হয়তো এটা নর্মাল, আই ডোন্ট নো। এছাড়াও এনেছি হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য এই যে সুইডেনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্রাউন ব্রেড ওরা প্রিফার করে, সুইডিশরা। ওদের কাছে ব্রাউন ব্রেডই, অবশ্যই এটা হেলদি এবং ওরা লাইকও করে আমার মনে হয়, কিন্তু আমরা এখানে স্পেশালি আমার মেয়ে ব্রাউন ব্রেড লাইক করে না, সেজন্য দেখা যায় যে হোয়াইট ব্রেডই আমাদের আনতে হয়। আর এনেছি সকলের বন্ধু, বিপদের বন্ধু, এগ, ডিম। ডিম এভাবে প্যাকেজ করা থাকে। আমার কাছে ডিমও খুব এক্সপেন্সিভ লাগে বাংলাদেশের তুলনায়, যাই হোক, বাট ডিম এমন জিনিস কেউ অ্যাভয়েড করতে পারবে না, ডিম খাওয়াই লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আলু 2 কেজি। আজকে দেখলাম ওরা 20 ক্রোনা ছাড় দিয়েছে, যেহেতু সেল পেলাম। আর দেখা যায় যে সবজির সাথে আলু বাচ্চারা পছন্দ করে বা চিকেনের সাথে, সো আলু আরেক বিপদের বন্ধু। কফি খেয়ে নিই। আর আনা হয়েছে এখানে 2 কিলো চিকেন, উল্টা ধরেছে, যাই হোক। এখানে থাকে হচ্ছে মেইনলি লেগ অ্যান্ড থাই। এটা হচ্ছে 2 কিলো আমরা কিনেছি এবং এটাই সাশ্রয়ী আমাদের জন্য। দেখা যায় যে হোল চিকেন এখানে এই চিকেনের চেয়ে বেশি এক্সপেন্সিভ, তাই আমরা দেখা যায় এই চিকেনই বেশি কিনা হয়। 2 কিলো একবারে কিনলে দেখা যায় যে অ্যাটলিস্ট নিজের সব কাজ একা করতে হয়, জবে যেতে হয়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি একদিন 2 কেজি চিকেন যদি রান্না করেন, আমরা দেখা যায় যে ডিনারেই একমাত্র ভাত খাই, দুপুরে বাইরে থাকলে তো ভাত খাওয়া হয় না, বা আমি বাসায় থাকলেও দুপুরে দেখা যায় নুডলস, স্প্যাগেটি এগুলা খাই, অথবা ব্রেড খেয়ে ফেলি। ওরকম স্পেশালভাবে ভাত বা তরকারি রান্না করে খাওয়া নিজের জন্য হয় না, তো সেই ক্ষেত্রে ডিনারটাই একমাত্র দেখা যায় আয়োজন করে করা হয়, যেহেতু সবাই একসাথে হাজির। আর এই জন্যই দেখা যায় যে যদি আমি 2 কিলো চিকেন এখানে কুক করি, মোটামুটি 3-4 দিন খাওয়াই যায়। আবার অনেক সময় দেখা যায় যে 2 দিন খেলাম, তারপরে ফ্রিজে কিছু রেখে দিলাম। এই আজকে টুকটাক কিছু গ্রসারিস কিনেছি, আর কি সব কিছুই মোটামুটি বাসায় আছে। এই ছিল আজকে গ্রোসারিস কিনলাম। আজকে এ পর্যন্তই, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি আরও খুশি হব যদি আমার প্রতিটা ভিডিওর সাথে আপনারা থাকেন এবং আমার ভিডিওটি দেখেন। আমিও চেষ্টা করব কিভাবে আরও ভালো কন্টেন্ট দেয়া যায়, যেহেতু আমি জাস্ট শুরু করেছি। তো সুইডেনের জীবনযাপন কেমন, আমাদের জীবনযাপন কেমন, জীবন কেমন ছিল, কেমন হলো, কোথায় সহজ ছিল, কোথায় কঠিন হলো, এগুলো সব কিছুই আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। সো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনাদের ভালোবাসাই সব কিছু আসলে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হয়তো আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।